আজকে আমাদের যে জুমা এবং যে মাসে আমরা পদার্পণ করেছি সেই মাসটি আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। সেই মাস অর্থাৎ রমজান মাস, যে মাসটি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য বলেছেন, সেই মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে আর মাত্র কয়েকটা দিন। জানি না এই মাসটা মেহমান হয়ে আমাদের কাছে এসেছিল, কি করে কেমন করে মেহমানকে আমরা খুশি করতে পেরেছি কি পারিনি, বা তাকে কি করে বিদায় দেব, এটা আমরা নিজেই যদি আত্মসমীক্ষা করি তাহলে জানতে পারবো। প্রথম এই মাসের প্রথম খুতবা যেদিন দিই সেই দিন বলেছিলাম যে এই মাসটি একটা বিশেষ তোহফা নিয়ে আসে। একটি মেহমানকে যেমন আপ্যায়ন করা হয় এবং সেখানে কয়েক রকম ফলের কথা আমি বলেছিলাম, যে স্বাভাবিক ভাবে যে খাবারগুলো খায় সেই খাবার না দিয়ে অন্য খাবার আমরা মেহমানকে দিয়ে থাকি, অর্থাৎ মেহমান নওয়াজি করে থাকি। আজ এই মেহমান বিদায় নিতে চলেছে। এ যা তা মেহমান নয়, এ বিশাল একটা দামি মেহমান। জানি না একে খুশি করতে পেরেছি কি পারিনি, আল্লাহ মালিক ভালো জানেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবার এই রোজাকে কবুল করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি রমজান মাসকে কেন্দ্র করে যে রোজা বক্তব্য দিয়েছি ধারাবাহিকভাবে, আজকে রোজা রেখে রোজাদারদের জন্য সুসংবাদ। রোজার উপকারিতা, রোজার কি খুব আলোচনা হয়েছে। আমি কিছু সন্নিবেশিত করেছি আপনাদের জন্য, যে রোজাদারদের জন্য কি হবে, ওদের সুসংবাদ কি, এবং এমন কিছু হতভাগা রোজাদার আছেন যিনারা হতভাগা মানে বুঝতে পারছেন, রোজা রেখেও তাদের রোজা কবুল হবে না। এরা হচ্ছে হতভাগা রোজাদার। তো সর্বমিলিয়ে আমি রোজাদারদের সুসংবাদ কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে বলছি, খুব ধ্যান দিয়ে শুনবেন। যে রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন, কি সুসংবাদ রেখেছেন। সর্বপ্রথম মনে রাখবেন যে রোজা এইরকম কোন আমল আর নাই। রোজার মতো কোনো আমল, রোজার মতো কোনো ইবাদত নাই। রোজার তুলনা কোনো ইবাদতই হয় না। এখানে বলা যেতে পারে যে নামাজ আছে, নামাজটা এত বড় একটা ইবাদত, তুলনা হয় না কেন? সম্মানিত হাজিরিন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি, উনাকে ইমাম জাফর জিজ্ঞেস করছেন। ইমাম আবু হানিফা মানে বুঝতে পারছেন, ইমাম আবু হানিফা একটা বড় ইমাম, এবং ওনার পেছনে মুসলিমদের মধ্যে শতকরা ৭৭ জন ব্যক্তি তার পেছনে দৌড়ায়, তাকে এত বড় ইমাম মানে। তাহলে সেই ইমামকে, আর সেই ইমাম হচ্ছেন লজিক্যালি ফতোয়া দিয়ে থাকেন। এত বড় ইমাম হওয়া সত্ত্বেও উনি যুক্তি তর্ক দিয়ে ফতোয়া দিয়ে থাকেন, প্রায় ফতোয়া ওনার যুক্তি তর্ক। আল্লাহ রাব্বুল আলামিন তবুও ওনাকে এত বড় একটা মর্যাদা দিয়েছেন যে প্রায় মুসলিমদের প্রায় মানুষের উনি ইমাম, যারাকে আমরা হানাফি বলে জানি। ব্রেলি কবর পূজা করে, তারাও সেই ইমাম আবু হানিফাকে মানে। তাবলিগি জামাত, তারাও সেই ইমাম, তাদের ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা। দেওবন্দি যারা, তো এইরকম করে সেই ব্যক্তিটি লজিক্যালি ফতোয়া দিয়ে থাকেন। তো লজিক্যালি তাকে জিজ্ঞেস করছেন একজন তার থেকে বড় ইমাম, তার কোনো নাম হয়নি, জিজ্ঞেস করছেন যে আচ্ছা বলো তো, নামাজ বড় না রোজা বড়? নামাজ বড় না রোজা বড়? সালাত বড় না সাওম বড়? কি বড়? ইবাদতের মধ্যে বড় কি? এই প্রশ্নটা যদি আপনাদের সামনে রাখি আমি, তবুও আপনারা বলবেন যে নামাজ বড়, কেননা নামাজ ছাড়া কোনো চারা নাই। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের প্রশ্ন হবে। নামাজ ছাড়া কোনো, নামাজ না পড়লে তো আপনি মুসলমান থাকবেন কিনা তা নিয়ে সংশয় আছে, তা নিয়ে সন্দেহ আছে। তাহলে নামাজ সব থেকে বড় ইবাদত, ওনাকে প্রশ্ন করা হলো।
প্রশ্ন করার মধ্যে উনি বলছেন যে নামাজ সব থেকে বড়। উত্তর ঠিক, তবে একটা প্রশ্ন আমি এবার করি আপনাদের, যে নামাজ যদি বড় হয়, ইবাদতের মধ্যে যদি নামাজ বড় হয়, খুব ধ্যানপূর্বক শুনবেন, ইবাদতের মধ্যে যদি নামাজ সব থেকে বড় হয়, তাহলে যে মেয়েদের মাসিক হয়, যে মহিলা আমার মা বোনদের যে মাসিকটা হয়, এই মাসিকের দিন 4 দিন হোক, 5 দিন হোক, 3 দিন হোক, যদিন তাদের মাসিক হবে, সেই মাসিক অবস্থাতে তাদের নামাজ মাপ আছে। এই নামাজ আর কখনো তারা পড়বে না। যদিন তাদের মাসিক হবে, নামাজ তারা আদায় করবে না। কিন্তু রোজার মাসে, এই মাসে, যে মাসে আল্লাহ রোজাকে ফরজ করেছেন, এই মাসে সেই মহিলার যদি মাসিক হয়, তাহলে যতদিন মাসিক হবে সে রোজা রাখবে না, কিন্তু ওকে অন্য মাসে রাখতে হবে। তাহলে অটোমেটিকলি কি বড় ভাবছেন আপনি? অবশ্যই সিয়াম লাগছে, রোজা লাগছে বড়। কেন? রোজা তো লাভ নাই, নামাজ তো তার জন্য লাভ হয়ে গেছে। অন্য মাসে সে নামাজটা পড়বে না, কাজা করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, সেই মহিলা সে নামাজ পড়ছে না। কিন্তু আল্লাহ বলছেন তাকে অন্য মাসে সেই সিয়াম কাজা করতে হবে, সেই সিয়াম আদায় করতে হবে। আল্লাহু আকবার। মনে রাখবেন, নামাজ কিন্তু সব থেকে বড় ইবাদত। আল্লাহ রসুল বলছেন এর তুলনা হয় না। রোজা এমন একটা ইবাদত যার তুলনা হয় না। আল্লাহ রসুলের হাদিস শুনুন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল আইয়ুল আমালি আফজালু, আল্লাহ রসুল জিজ্ঞাসিত হচ্ছেন, ওমর জিজ্ঞেস করছেন কি, হে রসুল আপনি বলুন কি সব থেকে ভালো আমল কি, সব থেকে উত্তম আমল কি? আইয়ুল আমালি আফজালু ক্বালা আলাইকা বিসসাওম, তুমি রোজাকে লাজিম পাকড়ো, রোজা রাখো। আলাইকা বিসসাওম, রোজাকে ধরে নাও, রোজা একদম রাখো। আল্লাহ রাসূল এখানে বলতে পারতেন আলাইকা বিসসাওম, আলাইকা বিসসালাত, আলাইকা বিযাকাত, আলাইকা বিস হজ, এগুলো বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল বলেননি। কেন? আলাইকা বিসসাওম, রোজাকে লাজিম পাকড়ো। কেন? আপনি তো 5 ওয়াক্তের নামাজ পড়বেন, নামাজ ছাড়া কোনো চারা নাই। রোজা এমন একটি ইবাদত, হাদিস শুনুন, আইয়ুল আমালি আফজালু ক্বালা আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, আল্লাহ রাসূল বলছেন রোজা রাখো, এই জন্য যে এর মতো কোনো ইবাদত নাই। অন্য হাদিসে এসেছে লা মিসলা লাহু, তার মতো কোনো তুলনাই ইবাদত নাই। বলুন আলহামদুলিল্লাহ। এই রোজা আল্লাহ রেখে এসেছে, যার কোনো তুলনা নাই। কেন তুলনা নাই? রোজা রেখে আপনি বাড়ির ভিতরে খেয়ে নিতে পারেন, জলে ডুব দিয়ে, পুকুরে ডুব দিয়ে জল পান করে নিতে পারেন, বাড়ির ভিতরে খেয়ে নিতে পারেন, দোকানে পর্দা টাঙিয়ে খেয়ে নিতে পারেন। কিন্তু আপনি বাড়ির ভিতরে কেন খাবেন না? এই জন্য যে আল্লাহ আপনাকে দেখছে, আল্লাহ তো সর্বক্ষণ দেখছে আপনাকে। কিন্তু রোজা রেখে রোজাকে আপনি ভঙ্গ করবেন না, জানবেন আপনার ঈমান চলে এসেছে, ঈমান সতেজ হয়ে গেছে। এই জন্য বলা আছে রোজার মতো কোনো ইবাদত নাই না, রোজার মতো কোনো তুলনা, ইবাদতের তুলনাই নাই। নামাজ আপনি বাড়িতে বসে আছেন, আজান হচ্ছে, আসছেন না, নামাজ ছুটে গেল, হয়তো 12:30টার নামাজ আপনি 2টায় বাড়িতে করে নিলেন। কিন্তু রোজা আপনি এমনটা করবেন না, ভাঙছেন না রোজা। এই জন্যই রোজার মতো কোনো তুলনা নাই, যেটা আলহামদুলিল্লাহ আমরা রেখেছি। রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ বলছেন শুধু আমি এর বদলা দেব। অতএব এই রোজাকে বরবাদ হতে দিবেন না। তাই মনে রাখবেন, রোজার মতো কোনো ইবাদত নেই, যেহেতু রোজাকে বরবাদ হতে দিবেন না। দ্বিতীয় পয়েন্টে আসি, রোজাদারদের জন্য যে সুসংবাদ আল্লাহ দিয়েছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে খাইরে কাসির দিবেন, বহুবিধ কল্যাণ দিবেন। আল্লাহ বহুবিধ কল্যাণ দিবেন, যে কল্যাণগুলো আমি গত রমজানে গত শুক্রবারে খুব আলোচনা করেছি, অর্থাৎ রমজান মাসে খুব আলোচনা করেছি, যে আল্লাহ রোজাদারদেরকে বহুবিধ কল্যাণ দিবেন। তার মধ্যে দুটো কল্যাণ হচ্ছে যে একটা নেকি এবং আজর সওয়াব দিবেন, নেকি দেবেন, প্রচুর নেকি দেবেন। দ্বিতীয় হচ্ছে যে তারবিয়াতি গাইড করা হচ্ছে, আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে আপনি কিভাবে ট্রেনিং নিচ্ছেন,
তো এটা একটা বড় নেয়ামত আল্লাহ, যে আপনি আল্লাহর ইবাদত করবেন, আর ইবাদত করে শেষ স্থানে যেখানে পৌঁছাবেন, যে জান্নাতে পৌঁছাবেন, সেই জান্নাতটি পেতে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে এই মাসটাই, যার জন্য খায়রে কাসির বলা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা রোজা রাখতে পারে না তারা একটা মিসকিনকে খাবার খাইয়ে দিবে। অসুস্থ আছে, যারা রোজা রাখতে সক্ষম নন, তারা একটা রোজা মুসাফির আছে, তারা একটা মিসকিনকে খাবার খাইয়ে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রেখে নাও তাহলে তোমাদের জন্য হচ্ছে বেহতর, কল্যাণ তোমাদের জন্য এটাই, তোমাদের জন্য ভালো এটাই। রোজাদারদের জন্য সুসংবাদ দেখুন, এই করে রোজাদারদের জন্য সুসংবাদ দুনিয়াবি যে শারীরিক উপকারিতা হয়েছে সেগুলোও শুনেছেন, এটা একটা রোজাদারদের জন্য সুসংবাদ যে শারীরিক উপকারিতা থাকতে পারে। আপনারা জানেন যে রাসূল উনার জীবদ্দশায় প্রায় 9 থেকে 13টি রমজানের মাস অতিবাহিত করেছেন। হয়তো জীবদ্দশায় উনি 13 বছর রোজা রেখেছেন, 13টি রমজান পেয়েছেন উনি। তো 13 বছর রোজা রেখেছেন, এর মধ্যে কোন রাইটার লিখেছেন যে উনাকে কোনো গ্যাসের সমস্যা হয়েছিল? আল্লাহ রাসূলকে কোনোদিন ক্যান্সার হয়েছিল? আল্লাহ রাসূলকে কোনোদিন কোন জায়গার এমন কোন পেটের চরম অসুখ দেখা দিয়েছিল এইরকম কোন সাহাবী থেকে? নাই। কেন? আল্লাহ একটা সিস্টেম দিয়েছেন, যে সিস্টেমটাকে আজকের লোক বলছে বৈজ্ঞানিকেরা অটোফেজি, যেটা আপনাদের সামনে আলোচনা হয়েছে, আপনারা ভিডিও দেখতে পারেন। তো সেই অটোফেজি নামক জিনিসটা যিনি ব্যবহার করেছেন, আল্লাহ আমাদের শরীরে আগে থেকেই রেখে দিয়েছেন যে যদি আমার বিধান তোমরা মেনে চলো তাহলে তোমরা বহুবিধ কল্যাণ পাবে। তার মধ্যে একটা এই অটোফেজি, শরীর আপনার আমার সুস্থ থাকতে পারে এই রোজাতে। তবে অসুখ বিসুখ এগুলো আল্লাহরই তৈরি, এগুলো লেগেই থাকবে। সম্মানিত হাজিরিন, রোজাদারদের যে সুসংবাদ সেটা হচ্ছে বেহিসাব তারা নেকি পাবে, তাদেরকে নেকিতে কোনো কমি করা হবে না, বেহিসাব তাদেরকে নেকি দেওয়া হবে। বেহিসাব নেকি বলতে হাদিস শুনুন, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 যাফন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাম ফাইন্নাহু লি ওয়া আনা উজজিয়া বিহি। বনি আদমের প্রত্যেকটা আমলের বদলে 10টা করে নেকি হতে পারে, সেই 10টার পরিবর্তে ইলা 700 সাবা মানে 7, নিয়াতুন মানে 100, 700 গুণ বাড়িয়ে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। আর এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, এটা হাদিসে কুদসি, ইল্লা সাম, 700 গুণ আমি তোমাদের নেকি বাড়াবো না। কেন? রোজা হচ্ছে আমার জন্য, ফাইন্নাহু লি ওয়া আনা উজজিয়া বি, অথবা ওয়া আনা আজজি বিহি, যে রোজা হচ্ছে আমার জন্য, আমি তাকে নিজে হাতে সওয়াব দেব। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কেউ 700 নিতে চাইবেন আল্লাহর কাছে? ৭৭ নিতে চাইবেন, যেগুলো কোনো দামই থাকে না? আল্লাহ বলছেন আমি এর থেকে বেশি দেব। তো কেন আপনি পিছে হচ্ছি? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, রোজাদারদেরকে বেহিসাব নেকি দেওয়া হবে, কোন নেকিতে কমি করা হবে না। বান্দা আমার জন্য রোজা রাখে, আমি তাকে নেকি দেব, আমি তাকে নেকি দেব। আল্লাহু আকবার। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এইরকম নেকি দেবেন। আমি পয়েন্টগুলো সবটাই শোনানোর চেষ্টা করব, খুব এ করে লিখেছি। সম্মানিত হাজিরিন, রোজাদারদের আরেকটা সুসংবাদ হচ্ছে তাদের মুখের গন্ধ। মুখের গন্ধ, মুখ যদি ম্লান হয়, সকালবেলায় যখন কথা বলে দেখবেন 2-4 জন বন্ধু বান্ধব মিলে বা যেখানে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, মুখ ধোয়নি, পাশ থেকে আওয়াজ, কথা বলছে, এমন গন্ধ করছে, বিকট গন্ধ করে। ও তো খেয়ে দিয়ে আছে। আর যে মানুষ না খেয়ে থাকে তাহলে তার মুখটা কত গন্ধ করবে বলা বাহুল্য। কতটা মুখটা গন্ধ করতে পারে যে না খেয়ে থাকে? প্রচুর গন্ধ করে, প্রচুর গন্ধ করে। কিন্তু রোজাদারদের জন্য এটা সুসংবাদ যে আল্লাহ বলছেন যে আমার কাছে মিষ্টের সুগন্ধ থেকে উত্তম হচ্ছে এই রোজাদারদের মুখের গন্ধ। বলুন আলহামদুলিল্লাহ।
আমি উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের। আমরা সবাই আল্লাহর বান্দা, রোজা যারা রেখেছি এ তো আল্লাহর কাছাকাছি, আরো আল্লাহর কাছাকাছি চলে এসেছি, আল্লাহর কাছাকাছি চলে এসেছি। কতটা কাছাকাছি আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদের, কতটা কাছাকাছি। যেমন ধরুন আপনার ছেলে, আপনার মেয়ে সকালবেলায় যখন উঠছে, উঠে দেখবেন আপনার কোলে চলে এলো, কোলে চলে এসে আপনাকে চুমু খাচ্ছে, মুখ ধরেনি, মুখ বিকট বন্ধ করছে, আপনি কি তাকে ছুঁড়ে ফেলে দেন? ছুঁড়ে ফেলবেন না, আপনি তাকে চালিয়ে দেখেন দিয়ে। এমনও বাক্য আমি আপনি বলি না, কেন? সেই মালটা হচ্ছে আমার, সেই ধনটা আমার, সন্তানটা আমার, আমার রক্তের তৈরি। অতটা আমার নিজের, তার মুখ বন্ধ করতে পারে, আমি তাকে আরো গলাইনি, চুমু খাই, বেটা উঠেছ, বেটি উঠেছ, চুমু খাই তাকে আমি। আল্লাহ বলছেন বান্দা তো আমার জন্য রোজা রেখেছে। মানুষ যদি সে মানুষের গন্ধকে ভালোবাসতে পারে, নিজের তাহলে তো বান্দা আমার, সে আমার জন্য রোজা রেখেছে, আমি তাকে কেন ভালোবাসবো না? তার মুখের গন্ধকে আমি এই জন্য মিষ্টি আম্বারের চাইতে উত্তম করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। আর কি নেবেন? মুখের গন্ধ আল্লাহর কাছে অতি প্রিয়, অতি প্রিয় আল্লাহর কাছে। এই মুখের গন্ধ সত্যিকারী খুব একটা গন্ধ, খুব যে বিকট গন্ধ এমনটা নয়। তারপরে রোজাদারদের জন্য সুসংবাদ, রোজাদারদের জন্য সুসংবাদ হচ্ছে এখানে দুটি। আল্লাহ রাসূল বলছেন লিসাইমি ফারহাতান, লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুটি খুশি, দুটি খুশি। খুশি মানুষ যখন, উনি খুশি কখন হন মানুষ? যখন নিজের চাইতে থেকে চাইতে চাইতে যখন অতিরিক্ত পেয়ে যান, তখন দেখবেন তারাজুতে মানুষ নাপে, 1 কিলো দিয়ে দাও তো ভাই, 1 কিলো মুড়ি দাও, 1 কিলো চাল দাও, 1 কিলো গম দাও। যখন সে দেয় মাপে, এবং যখন 1000 উঠে যায় লিখা, এবং সেখানে যখন কিছু পার্সেন্ট বেশি উঠে যায়, 1 কেজি থেকে 100, 1 কেজি থেকে 200, 200 তো দেয় না 100, তখন একটা খুশি লাগে, আলাদা একটা, বাপরে বেশি দিয়েছে। তারাজু যদি একটু বেশি দিয়ে দেয়, খুবই খুশি হয়, মন থেকে খুশি হয়। তো রোজাদারদের জন্য দুটি খুশি এখানে আল্লাহ রাসূল বলছেন লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুটি খুশি। খুশিটা কি? ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাইহি। রোজাদাররা যখন ইফতারি করবে, যখন ইফতারি করবে তখন একটা খুশি, খাবার সামনে নিয়ে বসে থাকে, আজান হয় না, সময় হয় না, রোজা করে না, তখন তার মনের খুশি সেই বলে বোঝাতে পারবে না, রোজাদারই বুঝাতে পারবে না যে সে কতটা খুশি, আমি এখন খাবো, এখন খাবো, টাইম হতে গেলেই খাবো, সময় হতে গেলেই খাবো। দ্বিতীয় খুশি রোজাদাররা যখন ওয়াফারাহাতুন ইনদা লিকাইহি, যখন সে রবের সাথে সাক্ষাৎ করবে এই রোজা অবস্থাতে, তখন তাকে একটা খুশি হবে, বলুন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে সুসংবাদ। রোজাকে নষ্ট হতে দেবেন? রোজাকে নষ্ট হতে দিয়েন না। রোজাদারদের জন্য আরেকটা খুশি, সেটা হচ্ছে সারাতা মাগফিরাত, রোজাদারদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, রোজাদারদেরকে মাফ করে দেওয়া হয়েছে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান মা তাকাদ্দামা মিন যামবিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে তার ক্ষমা করে দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বলা হয়েছে রোজাদারদের জন্য সুসংবাদ এটা, যে তাদের জন্য মাগফিরাত হয়েছে। আপনি এই মাসে রোজা রেখে নিজের গুনাহকে, তার জন্য আমি প্রত্যেকটা শুক্রবার এখানে আমি বলি যে নিজের গুনাহকে আল্লাহর সামনে এতরাফ করুন, কবুল করুন যে আমি গুনাহ করেছি, এবং সেই গুনাহকে রেখে দিয়ে আল্লাহর কাছে চান, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন যদি চেয়ে থাকেন। রোজাদারদের জন্য সুসংবাদ হচ্ছে মাগফিরাত, যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, এতে কোনো সন্দেহের অবকাশ থাকে না। আল্লাহ রাসূল বলছেন, যে হাদিসটা আমি পাঠ করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের গুনাহকে ক্ষমা করে দেন। এমন আছে যে 5 ওয়াক্তের নামাজ যারা পড়ে তাদের জন্য মাগফিরাত, একটা জুমা থেকে আরেকটা জুমার পর্যন্ত যারা ধারাবাহিকভাবে নামাজ পড়ে, ধারাবাহিকভাবে 5 ওয়াক্তের, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যারা এই সিয়াম পালন করে, অর্থাৎ রমজানে সিয়াম পালন করলো, আবার 11 মাস সে ইবাদত করে এলো, আবার রমজান এলো, এইভাবে রমজান পর্যন্ত রমজান যারা ইবাদত করে আসে, আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য মাগফিরাত, বলুন সুবহানাল্লাহ। আর কি নেবেন? আগে বাড়ি সময় আমাদের কাছে কাছিয়ে এসেছে একদম, আর কয়েকটা আছে আপনাদের আমি বলি। তাই রোজাকে আপনারা বরবাদ হতে দিবেন না, রোজাকে বরবাদ হতে দিবেন না। রোজাদারদের
দোয়া কবুল হয়, রোজাদারদের দোয়া কবুল হয়। যারা রোজাদার তারা যদি দোয়া করেন কবুল হয়। এই মতো অবস্থায় এটা আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতিরু। কি তিন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যখন বান্দা, সেই বান্দা যে সায়েম, আস-সাইমু হাত্তা ইফতিরু, সায়েম অর্থাৎ রোজাদার, যখন সে ইফতারি করে। আল্লাহু আকবার। আমরা সবাই রোজাদার, ইফতারি নিয়ে বসে আছি, তখন দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ সেই দোয়া ফেরত দেন না, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, আর আল্লাহ রাসূল মিথ্যা হতে পারেন না। লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া কখনো ফেরানো হয় না, তার মধ্যে একটা হচ্ছে এই রোজাদারদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সম্মানিত হাজিরিন, এইবারে যে পয়েন্ট আপনাদের সামনে বলতে চাচ্ছি খুবই ভাইটাল পয়েন্ট। এটাই বলে আমি আর বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আরো আছে 5-7টা, কিন্তু আমি আর বলতে চাইছি না। দেখুন, আল্লাহ রাসূল আমাদের সব থেকে প্রিয় মানুষ, নিজের জান থেকে আমরা বেশি ভালোবাসি আল্লাহ রাসূলকে। নিজের ধন দৌলত কে লুটিয়ে দিই আমরা আল্লাহ রাসূলের পায়ে পদতলে, আমরা চরণে লুটিয়ে দিই। আল্লাহ রাসূলের কোনো ক্ষতি হবে এমনটা আমরা চাই না, কিন্তু সেই মানুষটার কিয়ামতের দিন সুপারিশ কে চাইবে না, তার সাপোর্ট কে চাইবে না, সবাই চাইবে। আজ জানেন পৃথিবীতে সাপোর্ট চাওয়ার জন্য দেখবেন পীরের মুরিদ হয়েছে, পীর তার মুরিদ হয়েছে। মুরিদ যদি হতে হয় তাহলে জান্নাত পেয়ে যাবে। পীরকে ধরেছে, কবর পূজা করে, যদি আমি কবরের পীরকে ধরি তাহলে আমাকে সে জান্নাত পার লাগিয়ে দেবে, জান্নাত পার লাগিয়ে দেবে। একটা জাহাজ ডুবছে আপনার এই অ্যারেবিয়ান সি, বম্বে সমুদ্রতে একটা জাহাজ ডুবছে। সেই জাহাজের মালিক বলছে, ইয়া আলী মদদ, ইয়া গৌস মদদ, ইয়া রাজা মদদ। তো রাজা চলে গেল মাটির তল দিয়ে, সেই নৌকাকে পার করে দিয়ে ডাঙায় লাগিয়ে এসেছে। বলুন, এগুলো বিশ্বাস করার কথা? এগুলো বিশ্বাস করার কথা নাই। কেউ কারো সাপোর্ট করবে এমনটা নয়, পীর আপনার সাপোর্ট করবে এমনটা নয়, সে নিজে নিজে নাফসি করছে। আমি যেমন একবার বলেছিলাম যে বেনারসে যখন আমি পড়াশোনা করি, তো বেনারস জামিয়া সালাফিয়া মাদ্রাসা আছে, তার সামনে গেট, মেন গেটের সামনেই কিন্তু মন্দির। সেই জায়গাগুলো হচ্ছে জামিয়া সালাফিয়ার, তারা দখল করে নিয়েছে। মেন গেট থেকে বের হবেন মন্দির, মন্দিরে লিখে দিয়েছে 5000 বছর পুরানা মন্দির, মানে বৌদ্ধ ধর্ম থেকে চলে আসছে সেই মন্দির। তো সেখানে একটা আপনার কবর মাজার আছে, মন্দিরটার এই সাইডে মন্দির, ওই সাইডে মাজার। মাজারটার নাম হচ্ছে ফাসাউয়া বাবা। ফাসাউয়া বাবা, এই যে ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করে ফেসে যায়, এই ছেলেরা সেখানে গিয়ে দোয়া করে, হে ফাসাউয়া বাবা আমাকে তুই বাঁচিয়ে নে, বলুন আস্তাগফিরুল্লাহ। তো ওর নাম ফাসাউয়া বাবা। খারবুজা বাবা, তরবুজা বাবা, কুত্তা শাহ বাবা, এই যে এইগুলো বাবার নাম যদি হয়, পৃথিবীতে আল্লাহ তাদেরকে অসম্মান করেই দিয়েছেন, পৃথিবীতে অসম্মান তাদেরকে করে দিয়েছেন, তাদেরকে লাঞ্ছনা অপমানিত পৃথিবীতে দেখিয়ে দিয়েছে। তো সেই দিন, কিয়ামতের দিন, কেউ কারো কুরসানে হাল হবে না। ছেলে বাপকে দেখে পালাবে, বাপ ছেলেকে দেখে পালাবে, মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে, ভূমিষ্ঠ হয়ে যাবে, মা জানতে পারবে না, পাড়া প্রতিবেশী সব পালাবে, কেউ কারো কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ফামা লানা মিন শাফিঈন, সেই দিন কেউ কারো সুপারিশ করবে না। ওয়ালা সাদিকিন হামিম, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, কোন সহৃদয় বন্ধু নিজের কাছে আসবে না। পৃথিবীতে বন্ধুত্ব ছিল ভালো, কিন্তু সে তার কাছে আসবে না। আপনার সেই দিন রাসূল ব্যতীত, সেই দিন আপনার সাপোর্ট করবে। আপনার সাথে কে থাকবেন জানেন? আপনার সাথে কে থাকবে? আপনার সাথে থাকবে এই রোজা, বলুন আলহামদুলিল্লাহ। আপনার সাথে থাকবে এই কোরআন। এই কোরআন ফায়সালা হয়ে গেল। ধরুন আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, কিন্তু আপনি কোনো কারণে নিজের গুনাহ অনুযায়ী হক মেরে থাকলে তো হবে না। কোন একটা গুনার কারণে হয়তো জাহান্নামে চলে যাচ্ছেন, যে গুনাহটা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন,
সেই গুনার কারণে তখন এই রোজা যে রেখেছে, এই রোজা চলে আসবে। রোজা চলে আসবে, রোজা চলে আসার পরে বলবে যে হে আল্লাহ, ইয়াকুলুস সাওম, সেই দিন রোজা বলবে হে আল্লাহ, মানাতুহুল লাইল, হে আল্লাহ আমি মানাতুহুল নাম, হে আল্লাহ আমি তাকে নীল থেকে, আমি মানাতুহুল নাহার, আমি তাকে দিন থেকে, অর্থাৎ দিনে পানাহার থেকে আমি তাকে থেমে রেখেছিলাম, আমি তাকে খেতে দিইনি, আমি তাকে পান করতে দিইনি, আমি তাকে সে ক্ষুধার্ত ছিল, সে পিপাসিত ছিল কিন্তু সে পান করেনি, সে ক্ষুধার্ত ছিল খাবার খায়নি, এমনকি তার গলায় তেষ্টা ফেটে যাচ্ছিল, গলা ফেটে যাচ্ছিল, বুকে তার পেট ফেটে যাচ্ছিল, কিন্তু সে খায়নি। কেন? তোমাকে ভয় করে সে খায়নি, অতএব তুমি তাকে জাহান্নামে দিচ্ছ। সেই দিন এই রোজা আপনার জন্য সাপোর্টার হয়ে দাঁড়াবে, আপনার আমার সাপোর্ট করবে এই রোজা। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন আসবে, কোরআন বলবে আল্লাহ তুমি কি জাহান্নাম পাঠাচ্ছ? রাত তোমাকে জেগে পড়েছে, আমি তাকে ঘুম থেকে তাকে বিরত রেখেছিলাম, আমি তাকে রাতে ঘুমানো থেকে বিরত রেখেছিলাম, সে রাত জেগে তোমাকে তোমার কোরআন পড়তো, তোমার বাণী পড়তো, তোমার কথা পড়তো সে, আর তুমি তাকে জাহান্নাম দিচ্ছ। আল্লাহকে বলবে হে আল্লাহ ফাশফিনি, রোজা বলবে ফাশফিনি, কোরআন বলবে ফাশফিনি, সুপারিশ গ্রহণ করো, হে আল্লাহ আমি তার সাপোর্ট করছি, তুমি আমার সাপোর্টকে কবুল করো, সুপারিশ গ্রহণ করো আমার। আল্লাহ বলবে ফায়ুশফিআন, তোমাদের দুজনেরই সাপোর্ট গ্রহণ হলো, তোমাদের দুজনেরই সুপারিশকে আমি কবুল করলাম, যাও এদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কে চান না? আমরা সবাই চাই। এই রকম করে বহু সুসংবাদ রয়েছে রোজাদারদের জন্য, আর তারাই হচ্ছে হতভাগা রোজাদার যারা এই মাসে রোজা রাখলো, আবার 11 মাস ভুলে গেল আল্লাহকে ভুলে গেল, তার দিনকে ভুলে গেল, কোরআন তেলাওয়াত ভুলে গেল, রোজা রাখতে হবে অন্যান্য দিনে, সেই দিনগুলোকে ভুলে গেল। তার জন্য আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলছেন আমিন, সেই বংশী ধ্বংস হবে। ধ্বংস আপনি পৃথিবীতে ধন দৌলত কামিয়ে নিতে পারেন, পৃথিবীতে আপনি বড় লোক হয়ে যেতে পারেন, কিন্তু কিয়ামতের দিন আপনি যে ধ্বংস হবেন এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে যে সিয়াম মাসকে পার করিয়ে নিলে, যে সিয়াম আমাদের দ্বারা যে পার করিয়ে নিলে, এই সিয়াম মাসে যে ইবাদত গুলো করেছি, এই ইবাদত যেন আমরা বহাল রাখতে পারি। বলুন আমিন। হে আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করো, সিয়ামকে কবুল করো, দান ভাইরাতকে তুমি কবুল করো। বলুন আমিন।